আজকেও বিজেপির একটা জয়েনিং কর্মসূচি হয়েছে, সেখানে খানাকুলের বেশ কিছু নেতাকর্মী যুক্ত হয়েছেন এমনটাই খবর। তৃণমূল কংগ্রেস থেকে তারা বিজেপিতে এসছেন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ। বিমানবাবু, আজকে যে ছবি আমরা দেখছি এটা কোথাকার কর্মীরা যুক্ত হলেন? আজকে আমাদের খানাকুলের অরুণদা অঞ্চলের 30 কর্মী কার্যকর্তা, একদম যুব কার্যকর্তা, তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছেন। আর জেলা কার্যালয়ে এসেছিলেন ওনারা, এবং এটাই আমাদের ওখানে কার্যকর্তা ওনার নেতৃত্বে ওখানে জয়েনিং হয়েছে। এবং এই জয়েনিংটা একটা অন্য মাত্রা পেয়েছে এই কারণেই, কারণ প্রত্যেক কার্যকর্তাই যুব কার্যকর্তা, প্রত্যেকের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে এবং আরো কম। তো এতে আমাদের পার্টি লাভবান হবে আগামী দিনে। তো এই কার্যক্রম হয়েছে দুপুর 1টার সময়। বিমানবাবু, কেউ কেউ বলছেন, বিশেষ করে শাসক দলের লোকেরা বলছেন যে যারা জয়েন করছেন সামনে না যতজন, তার পেছনে অনেক বাড়তি লোকজন রেখে আর ছবি তুলে এগুলোকে ছাড়া হচ্ছে মার্কেটে, যে দেখানো হচ্ছে বিজেপিতে অনেকে যুক্ত হচ্ছেন। এই ধরনের একটা প্রচারও কিন্তু চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস তাদের কথা বলতে পারে, তো পেছনে কিছু লোক সামনে কিছু লোক, এটা তো ব্যাপার নয়। কোন লোকগুলো ভাঙছে তারা ইন্ডিকেট করার জন্য তাদের এলাকায় যে লোক কার্যকর্তার দরকার, সেই তো ওনাদের নেই। প্রত্যেক বুথে কার্যকর্তা, যে বুথ থেকে আবার লোকে বিজেপিতে এসেছে, তো সেই তৃণমূল কংগ্রেস করার লোক নেই, তারা বিজেপি জয়েন করে নিয়েছে। তো সেখানেতে ওনারা এখন বিভ্রান্তকর কথা বলবেন, ওইসব কথা আমরা গুরুত্ব দিই না। আমরা জানি আমাদের দল সমৃদ্ধ হচ্ছে, অন্য দল থেকে আসছে কর্মী কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে, তো আমরা তাদেরকে নিচ্ছি স্বচ্ছ যুব কার্যকর্তা, এবং আগামী দিনে নিজেদেরকে নিয়ে লড়াই শুরু হবে, আমাদের শক্তি বাড়বে। বিমানবাবু, আর একটা বিষয় খুব মার্কেটে চলছে যে এবারের নির্বাচনে বিজেপি নাকি প্রচুর টাকা ছড়াচ্ছে। পতাকা হাতে ধরলেই কাকে 5,000 কাউকে 10,000 এরকম নাকি দেওয়া হচ্ছে, অর্থাৎ পারচেস করে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে। হ্যাঁ, দেখুন, অনেকে অনেক কথা বলছেন, এই কথা আমরা গুরুত্ব দিচ্ছি না। আর আমাদের দলে আনার প্রয়োজন হয় না। ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে এই দলটা করতে আসে, এর আদর্শ মেনে এই দলটা করতে আসে, এর জন্য পয়সার কোনো দরকার পড়ে না। কারণ তৃণমূল কংগ্রেস তাদের যেমন কালচার, সেই কালচারের কথা বলছে, আমাদের ওই কালচার নয়। আমাদের একটা আদর্শ আছে, সেই আদর্শে ভালোবেসে নরেন্দ্র মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি করতে আসে। তো সেই জন্য কার্যকর্তারা জয়েন করতে আসছেন, এর সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।